পেরিতের কার্যের বিবরণী ৭ অধ্যায় ১৯ পদ থেকে ২২ পদ পর্যন্ত। তিনি আমাদের জাতির সহিত চাতুরত্ব ব্যবহার করিলেন, আমাদের পিতৃপুরুষদের প্রতি দৌরাত্ম্য করিলেন। উদ্দেশ্য এই যে তাহাদের শিশু সকলকে বাইরে ফেলিয়া দেওয়া হয়, যেন তারা জীবিত না থাকে। সেই সময় মসির জন্ম হয়। তিনি ঈশ্বরের দৃষ্টিতে সুন্দর ছিলেন এবং ৩ মাস পর্যন্ত পিতার বাটিতে পালিত হইলেন। পরে তাকে বাইরে ফেলিয়া দেওয়া হইলে ফৌরনের কন্যা তুলিয়া লন ও আপন পুত্র করিবার উদ্দেশ্যে প্রতিপালন করেন। আর মসি মিশ্রদের সমস্ত শিক্ষায় শিক্ষিত হইলেন এবং তিনি বাক্য ও কার্যে পরাক্রমী ছিলেন। ওই দিন ফৌরন আজ্ঞা দিয়েছিলেন, ইব্রিয়দের যদি পুত্র সন্তান হয় ওকে মেরে ফেলবে, কেননা প্রতিদিন এরা ইব্রিয়রা, কেননা ইসরায়েলের লোকেরা বেড়েই চলেছে। ওই দেশেতে ইসরায়েলদের সংখ্যা বেড়েই চলেছে। এই জন্য ইসরায়েলের লোকদেরকে যদি শেষ করতে হয়, পুত্র সন্তানকে মেরে ফেললেই তবে এদের বংশ বন্ধ হয়ে যাবে। এই জন্য ফৌরন আজ্ঞা দিয়েছে, পুত্র সন্তানকে মেরে ফেলো। এইভাবে আজ্ঞা ওই দেশে ব্যবহার করা হচ্ছিল। এমন এই বিপদের সময়তেই মসির জন্ম হয়। কিন্তু কাদের থেকে জন্ম নিয়েছে বলতে গেলে আত্মিক পিতামাতা থেকে জন্মগ্রহণ করেছেন। সমস্ত ইসরায়েল আত্মিক আছে না ভাই। আজকে যে লোকরা মসীয় মণ্ডলীতে আছেন বা যে মণ্ডলীতে আসেন বা আপনি যে মণ্ডলীতে আরাধনা করার জন্য আসেন, সেখানে কি সবাই আত্মিক আছে? না ভাই। ওই সময় যে ইসরায়েলের লোকরা সবাই যে আত্মিক ছিল না, আজকে ঈশ্বরের উপস্থিতিতে যারা আসে তাদের মধ্যে সবাই আত্মিক নেই, সবাই পবিত্র নেই, সবাই ঈশ্বরে আনন্দিত করবেন তেমন নেই। কেবল কিছু লোক আছে, কেবল অল্প লোক আছে। ওই অল্প লোকের মধ্যে আপনি থাকলে কত ভালো হয়। ঈশ্বরকে খুশি করার জন্য মণ্ডলীতে যদি আপনার নাম থাকে তাহলে কত ভালো হয়। ঈশ্বরের যে আরাধনা করেন সে আত্মিক পরিবারের মধ্যে একটা পরিবার যদি আপনারা হন তাহলে কত ভালো হয়। একবার ভেবে দেখুন, ওই দিন ফৌরন যে আজ্ঞা দিয়েছিলেন কি, ইসরায়েলদের মধ্যে যদি পুত্র সন্তান হয় তখনই মেরে ফেলবেন, ওকে নিয়ে গিয়ে নীল নদীর মধ্যে ফেলে দেবেন। এভাবে আজ্ঞা দিয়েছিলেন। ওই সময় কি হয়েছে? ইসরায়েলের লোকদের মধ্যে কিছু লোক ওই আজ্ঞার সামনেই মাথা নত করেছেন। ওই ফৌরনের কথা এরা মেনে নিয়েছেন। এই জন্যে এই বিষয়ে লেখা হয়েছে। কি কথা লেখা আছে? ৭ অধ্যায় ১৯ পদেতে, আমাদের পিতৃপুরুষদের প্রতি দৌরাত্ম্য করিলেন। উদ্দেশ্য এই যেন তাহাদের শিশু সকলকে বাইরে ফেলিয়া দেওয়া হয়। আমাদের পিতৃপুরুষদের সহিত খারাপ ব্যবহার করেছেন। ইসরায়েলের লোকদের মধ্যে অনেক লোকরা দুঃখ পেয়েছেন, অনেক লোকরা কেঁদেছেন। কেন দুঃখিত হয়েছেন বলতে গেলে এদের সন্তানদের হারিয়েছেন। কেন কেঁদেছেন বলতে গেলে ওদের নিজের হাতে সন্তানদেরকে হারাতে হয়েছে। ওদের সন্তান মারা গেছে। নিজের চোখের সামনে অনেক সন্তানদেরকে মরতে দেখেছেন। মসির পিতামাতাও দেখেছেন। দয়া করে শুনুন, ওদের চারপাশের পিতামাতারা যখন সন্তানদেরকে রক্ষা করতে পারেনি, ওদের চারপাশের এই পরিবার এবং স্বামী স্ত্রী তাদের সন্তানদেরকে যখন এই রক্ষা করতে পারেননি, ওদেরকে দেখে এই মসির পিতা মাতা, আমরাও আমাদের সন্তানকে রক্ষা করতে পারবো না, আমাদেরও সন্তানকে রক্ষা করতে পারবো না, এমন ভাবনা ওদের মধ্যে মনে আসতে দেননি। আমাদের চারপাশের লোকরা যা বাচ্চাদের রক্ষা করতে পারেনি, তবুও আমার বাচ্চাকে রক্ষা করতে না পারি তবুও, কিন্তু আমরা সেই বিশ্বাসের সঙ্গে আমাদের পুত্রকে রক্ষা করব এমন নির্ণয় নিয়েছিলেন। আজকে আমার প্রশ্ন, আপনার আত্মীয়দের মধ্যে অনেক আত্মিক লোক আছেন, খ্রিস্টীয় লোক থাকবেন। সাবধানে যদি পরীক্ষা করেন, তাদের সন্তানরা হয়তো পরিত্রাণ পায়নি, ওদের সন্তানরা বাক্যের বিরুদ্ধে জীবনযাপন করছে। আপনার পরিবারেতেও একটা পুত্র ভালো আছে, অন্য পুত্র ভালো নেই। এক মা এক পাস্টারবাবুর কাছে বলেছেন, পাস্টারবাবু, আমার ছোট ছেলের জন্য প্রার্থনা করবেন। কিসের জন্য? না, ও নিজের ইচ্ছা মতো চলছে, আমাদের কথা শোনে না, ঈশ্বরের আরাধনায় আসে না, বাক্য পড়ে না, ঠিকভাবে পড়াশুনো করে না, বিরোধিতা করেন, মন্দ লোকদের সঙ্গে ঘুরে বেড়ায়, মধ্যরাতে ঘরে ফেরেন, আবার অনেকবার তিনি ফেরেও না। জিজ্ঞেস করলে রাগ দেখায়। ওর বিষয় চিন্তা করলে আমি অনেক দুঃখিত হই।
আমার পুত্র যেন পরিত্রাণ পায়, প্রার্থনা করুন। আমার ছোট ছেলেটি নষ্ট হচ্ছে, ওর জন্য প্রার্থনা করুন। অনেক দুঃখের সহিত ওর মা তার পুত্রের বিষয়ে বলেছিলেন। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? আমারও পুত্র ঠিক ওইভাবেই আছে, আমার কন্যাও এরকম আছে, একদম কথা শোনে না। যদি কিছু জিজ্ঞেস করলে, পুত্র তুমি কেন পয়সা নষ্ট করছো, কলেজে কেন যাচ্ছ না, পরীক্ষায় কেন নাম্বার কম হয়েছে, কন্যা তুমি কেন দেরিতে ঘরে আসছো, কেন সারাদিন তুমি ফোনের মধ্যে পড়ে আছো, কেন সবসময় তোমার সে কামরার দরজা বন্ধ করে রাখো, জিজ্ঞেস করতেই ওদের অনেক রাগ চলে আসে। কেউ আছেন কেমন? আমাদেরই সামনে আমাদের সেই কন্যা পুত্র নষ্ট হতে যাচ্ছে, আমরা এটা সহ্য করতে পারছি না। এইভাবে কান্নাকাটি করতে বাবা মা আছে কি? ওই মা কাঁদছেন, পাঁচটা বৌমা ছোট পুত্র নষ্ট হচ্ছে, কে একটু প্রার্থনা করবেন? করব মা। আপনার বড় পুত্র কেমন আছে? ও অনেক ভালো আছে, বড় পুত্র অনেক ভালো আছে, আমাদের কথা শুনে চলে, ও আমাদেরকে অনেক প্রেম করেন। ও কি করছে? ডাক্তারি পড়াশুনো করছেন, অনেক খুশির কথা আছে। কি ও মণ্ডলীতে আসে কি? ও চার্চে আসার অনেক আশা আছে, কিন্তু পাস্টার বাবু পড়াশুনোর প্রতি এত তার মনোযোগ আছে কি ও মণ্ডলীতে আসতে পারছে না। ঠিক আছে, কমপক্ষে নিজে একা নিজেভাবে বাক্য পড়া, প্রার্থনা করা ও করছে কি? ও খুব ইন্টারেস্টেড আছে বাক্য পড়া, প্রার্থনাতে, কিন্তু কখনো সে ফোন করে প্রার্থনা করেছে জিজ্ঞেস করতেই, কোথায় মা, আমি সময় পাচ্ছি না, পড়াশোনার মধ্যে সময় লাগছে, বাইবেল পড়া, প্রার্থনা করার সময় পাচ্ছে না, এইভাবে বলছেন। কিন্তু এর বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই, কেননা এসে মন্দ সঙ্গের মধ্যে ঘুরে বেড়ায় না, ও অনেক বুদ্ধিমানভাবে পড়াশুনো করছে, এই জন্যে ওর বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের চিন্তায় ছোট ছেলেটির প্রতি। তখন পাস্টারবাবু বললেন, মা আপনার চিন্তাতে আপনার বড় পুত্র ভালো আছে? হ্যাঁ, অনেক ভালো আছে, ভালো করে পড়াশুনো করেন। পাস্টারবাবু বললেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনার ছোট ছেলে যেভাবে নষ্ট হবার দলেতে আছেন, ওইভাবে আপনার বড় পুত্রও আছে। না, আমার বড় পুত্র অনেক ভালো আছে। চুপ থাকুন মা, বড় ছেলে পড়াশুনো করছে বলে আপনার দৃষ্টিতে সে ভালো আছে, ডাক্তারি পড়ছে বলে আপনার দৃষ্টিতে সে ভালো আছে, কিন্তু আপনার প্রশ্ন, আপনার পুত্র কি পরিত্রাণ পেয়েছে কি? তার যে জীবনকে যিশুর কাছে অর্পণ করে, পুরাতন জীবনকে ছেড়ে দিয়ে বাপ্তিস্ম নিয়ে ঈশ্বরের প্রতি ভয়ভক্তির সহিত ব্যক্তিগত রূপে প্রার্থনা করার জন্য, ব্যক্তিগত রূপে বাক্যকে অধ্যয়নকারী হয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাসযোগ্য জীবনযাপন করছেন কি? আপনি এত স্পষ্টভাবে বলছেন, সত্যিকার ওর মধ্যে এত ভক্তি নেই, ছোট তো নষ্ট হচ্ছে। আপনার দৃষ্টিতে বড় পুত্র ভালো আছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে যে ছোট, যতটা নষ্ট হয়েছে তেমনভাবে সে বড় ছেলেটি নষ্ট হচ্ছে। দয়া করে ধ্যান দিন। সাধারণভাবে আমরা ভেবে থাকি কি, আমাদের সন্তান কথা শুনলেই ভালো আছে, আমাদের কথা শুনে পড়াশুনো করলেই ভালো আছে, ভালো নাম্বার পেলে ভালো আছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে কেউই ভালো নেই। আমরা বাইবেলে দেখতে পাই কেউই ধার্মিক নেই, একজনও নেই। আপনার দৃষ্টিতে আপনার পুত্র ভালো হতে পারে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনার পুত্র মন্দ হতে পারে। এই জন্য আপনার পুত্র কন্যা আমাদের সবার জন্য ধার্মিক হওয়ার জন্যই, ধার্মিকতায় চালানোর জন্য তার নিজের পুত্র প্রভু যীশুখ্রিস্টকে ঈশ্বর এই জগতে পাঠিয়েছেন, হারিয়ে যাওয়া লোককে খোঁজ করতে। যীশুখ্রিস্ট এই জগতে এসছেন, ওই যীশুখ্রিস্টকে আপনি হতে পারেন, আপনার পুত্র হতে পারে, আপনার কন্যা হতে পারে, পরিত্রাতা রূপে যদি গ্রহণ করেনি তো এরা নষ্ট হবার পথে, এরা তা আছে। আমার স্বামী অনেক ভালো আছে, मुझे कभी डांटते नहीं हैं। ও একদম রেগে যায় না। আমার স্ত্রী অনেক ভালো আছে, ও দায়িত্বপূর্ণ আছে, খুব ভালোভাবে সে ঘরকে দেখাশুনো করেন, এ সবই ভালো কথা আছে। দয়া করে শুনুন, মানুষের ভালো আর ধার্মিকতার কাজ ঈশ্বরের দৃষ্টিতে ময়লা বস্ত্রের মতো আছে। এই জন্যে আপনার জীবনে ব্যক্তিগতভাবে নম্র হতে হবে। কোন দিনেতে? আপনার পাপকে চিনে নিয়ে, আপনি নষ্ট হয়ে গেছেন এই সত্যকে জেনে নিয়ে নম্র হতে হবে। আজকে আমার প্রশ্ন আছে, আপনারা যারা মন দিয়ে বাক্য শুনছেন ভাই ও বোন, আপনি বলতে পারবেন
ঈশ্বর আমার সঙ্গে আছেন আর আমি ঈশ্বরের সঙ্গে আছি। আর যদি আপনি বলতে পারছেন না তো তাহলে আপনি হারানোর মধ্যে আছেন, হারিয়ে যাবার মতন আছেন। আপনার পুত্র আপনার কন্যা যদি প্রভুতে নেই তাহলে হারিয়ে আছেন। ওই দিন ইসরায়েলদের মধ্যে অনেক বালকরা হারানো ছিল, ওদের বাঁচাতে পারেনি, রক্ষা করতে পারেননি। বাইবেলে স্পষ্ট লেখা আছে আমাদের পিতৃপুরুষরা নিজের সন্তানদেরকে রক্ষা করতে পারেননি, দুঃখিত হয়ে কেঁদেছেন। ওদের চারপাশের এই পরিবার তাদের সন্তানদের যখন রক্ষা করতে পারছিলেন না, বাঁচাতে পারছেন না, ওই সময়তে মোশির পিতামাতা এরা রাজার আজ্ঞা থেকে এরা না ভয় পেয়ে পৃথিবী ওলটপালট হয়ে যাক, কিন্তু আমাদের সন্তানকে আমরা কি আছে রক্ষা করব, আমাদের সন্তানকে আমরা রক্ষা করব। আজকে প্রতিটি মায়েরা বাবারা, ঈশ্বর যদি আপনাকে সন্তান দিয়েছেন তো এই প্রতিজ্ঞাকে নিতে হবে। ও কি আছে, সে যা কিছু হয়ে যাক, আমাদের পুত্র আর আমাদের কন্যাকে আমরা বাঁচাবো, রক্ষা করব, এ আমাদের দায়িত্ব আছে। রাজার এই আজ্ঞা থেকে ভয় পায়নি, বিশ্বাসের সঙ্গে পিতা রাজার সম্মুখে যাওয়া সহজ নয়, রাজার আজ্ঞাকে অস্বীকার করা এত সহজ নয়, কিন্তু তবুও এই রাজার থেকে তার চেয়ে বেশি করে যে আপনি যে রাজা, আমরা বিশ্বাস করছি পিতা আমাদের এই পুত্রকে বাঁচাবেন। ভাই ৩ মাস লুকিয়ে রাখতে পেরেছেন, কিন্তু ৩ মাস যাবার পরে এখন ওদের এই সন্তানকে লুকিয়ে রাখা সম্ভব হয়নি। এই জন্য এরা কি করছে জানেন কি, নিজের পুত্রকে মেরে ফেলেননি, নিজের পুত্রকে ঈশ্বরের হাতেতে সমর্পণ করেছেন। পিতা আমাদের যেটা করা সেটা করেছি, আমাদের পুত্রকে আমরা রক্ষা করেছি, ওকে বাঁচিয়েছি, কিন্তু এখন আপনার হাতে দেওয়ার সময় চলে এসছে, আপনার হাতে দিচ্ছি। এক টুকরি তৈরি করে ওই টুকরির মধ্যে তার পুত্রকে রেখে নীল নদীতে ভাসিয়ে দিয়েছে। আবার বলছি, আমাদের সন্তান আমাদের ঘরে ৪ দেওয়ালের মধ্যে বৃদ্ধি পায়। 1 বছর 2 বছর 3 বছর চলে যাবার পর তখন থেকে 3 বছর পর্যন্ত আমাদের চোখের দৃষ্টিতে আমাদের সন্তানকে রাখতে পারি, আমাদের 4 দেওয়ালের মধ্যে ওদেরকে রেখে দিই। 3 বছর পরে তখন আমাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে কি করতে হয়, LKG-তে দিয়ে দিতে হবে, তারপরে UKG-তে দিতে হবে, এরপরে ক্লাস 1-এতে দিতে হয়। এইভাবে 1 বছর পর 1 বছর পর সন্তানদের কি করতে হয়, 4 দেওয়ালের মধ্যে থেকে বাইরে পাঠাতে হয়। এই জগতেতে যেখানে দেখুন পাপ বাড়ছে, এমন জগতের মধ্যে জীবনযাপন করছি। ভাই একজন 11 বছরের ছেলে 6 বছরের মেয়ের সঙ্গে জবরদস্তি করেছেন, ওকে গ্রেফতার করেছেন। যখন ওকে জিজ্ঞেস করেছে এই বয়সে তুমি একই কাজ করেছ, তখন ও বলতে শুরু করলেন সকাল হতেই ফোনের মধ্যে খারাপ দৃশ্য দেখি। ওর বয়স 11 বছর আছে, মন্দ ছবিও দেখে। বাবারা মায়েরা আপনাদের সন্তানদের হাতে ফোন দিয়ে দিচ্ছেন, না দিলে কান্নাকাটি করে। এই জন্য আপনি বলেন ওকে দিতেই হবে। ও কি দেখছেন আপনি কি গুরুত্ব দেন কি? ওর উপরে নজর রাখেন কি? ও কি করতে থাকেন? সাবধান, আমাদের চারপাশে সংসারের মধ্যে ভয়ানকভাবে এই পাপ বেড়ে চলেছে। আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে, কলেজে পাঠাতে হবে, ওদের ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, অন্য শহরেতে পাঠাতে হয়, অন্য দেশেতে পাঠাতে হয়, অন্য জায়গাতে পাঠাতে হয়, ওদের উচ্চতম পড়াশোনার জন্য পাঠাতে হয়। এইভাবে পাঠাতে হয়তো প্রতিটি মা প্রতিটি পিতাকেই ভয় পেয়ে থাকেন। লালন পালন সঙ্গে বড় করেছি, জীবনের চাইতে ভালোবেসেছি, পবিত্রতার সাথে বড় করেছি, প্রার্থনার সাথে বড় করেছি, প্রেমের সঙ্গে বড় করেছি। এইভাবে বড় করার পরে পুত্র কন্যাকে এখন আমাকে এই জগতের মধ্যে পাঠাতে হচ্ছে। জানে কি হবে এদের, আমাদের সন্তানদের কি হবে, এমন ভয় সহজভাবে পিতা মায়েদের মনেতে থাকে। কি করতে হবে? আপনার কাছে রেখে যত সময় বড় করার দরকার করেছেন, এখন ওদের বাইরে পাঠানোর সময় চলে এসেছে, তাহলে এখন কি করতে হবে? ওই দিন ইসরায়েলের মধ্যে অনেক লোকেরা নিজের বালকদেরকে হারিয়েছেন, ওদের সন্তানরা নষ্ট হয়েছেন, ওদের সন্তানরা মারা গেছেন, কিন্তু মোশির বাবা এবং মা
একটা নির্ণয় নিয়েছে। কি আছে জানেন কি? আমাদের পুত্রকে নষ্ট হতে দেব না। আমরা আমাদের সাবধানে সিধা চলব। ওই পুত্রের যখন নীল নদীতে ছেড়ে দেওয়ার সময় এসছে, ওকে সুরক্ষিত না রেখে ছাড়েননি। এক টুকরিকে তৈরি করেছিলেন, ওই টুকরির মধ্যে যেন জল প্রবেশ করতে না পারে আলকাতরা লেপন করেছেন। ঈশ্বর নূহকে বলেছিলেন, তুমি একটি জাহাজ তৈরি করো, পাপেতে পরিপূর্ণ আছে জগৎকে আমি দণ্ড দিতে চলেছি, কিন্তু তোমার আর তোমার পরিবারকে রক্ষা করবো, একটা জাহাজ তৈরি করো। ঈশ্বর কি বলেছিলেন? জাহাজের ভিতরে আর বাইরে আলকাতরা লাগাবে। এর অর্থ কি আছে? বাইরে জল যেন ভিতরে না আসে, আর তুমি ভিতর থেকে বাইরে যাবে না, প্রলেপ লাগাও। ভাই, মোশির মা কি করেছে জানেন কি? ওই টুকরির মধ্যে যেন নীল নদের জল না প্রবেশ করে, মোশির মা টুকরির ভিতরের প্রলেপ দিয়ে দিয়েছেন নিজের পুত্রকে সুরক্ষিত রাখার জন্য। প্রতিটি মা এবং বাবাকে নিজের পুত্র কন্যাকে সুরক্ষিত করতে হবে। কিভাবে? প্রার্থনার দ্বারায়। কিভাবে? চোখে জলের দ্বারায়। এইভাবে প্রলেপ দিয়ে টুকরিতে মোশিকে রেখেছিলেন। শুনুন, এই জগতে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই জগতের জন্যে ছাড়ছি না। ভাইরা শুনছেন? জগতের মধ্যে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই জগতের পাপ এবং পাপের জন্যে আমি তা ছাড়ছি না। তবে ঈশ্বরের হাতেতে আমি আমার পুত্রকে সমর্পণ করছি। এই ছিল ওদের বিশ্বাস। ঈশ্বরের হাতেতে আমার পুত্রকে রাখছি। পিতা, আপনি আমার পুত্রকে রক্ষা করুন, বাঁচিয়ে রাখুন। আপনি কি করবেন আমি তা জানি না। নীল নদীতে টুকরি করে মোশিকে রেখে ছেড়ে দিয়েছিলেন। এইভাবে ছেড়ে দিয়ে চুপচাপ থাকেননি। নিজের কন্যাকে পাঠিয়ে দিয়ে বলেছেন, কন্যা লক্ষ্য রাখবে। পাহারা দিতে রেখে দিয়েছে, কন্যা তোমার ভাইকে মন দিয়ে লক্ষ্য করবে, ভাইকে লক্ষ্য রাখবে। বড় ভাই, বড় বোন, আপনার ছোট ভাই বোনদেরকে দায়িত্বের সঙ্গে লক্ষ্য রাখা। সন্দেহ করো আমি তা বলছি না, লক্ষ্য রাখবে, এটা আপনার দায়িত্ব। এদিকতে যখন সে পুত্রকে নীল নদে ছেড়ে দেওয়ার সময় এসছে, ওরা নীল নদে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওর মা ও ঈশ্বরের হাতে দিয়ে দিয়েছেন। ঈশ্বরের হাতে দিয়ে দেওয়ার পর ওই পুত্রকে নিয়ে গিয়ে নীল নদীতে ছেড়ে দিয়ে নিজের মেয়ে মরিয়মকে লক্ষ্য রাখতে বললেন। কন্যা মন দিয়ে দেখবে। ঘরে চলে এসছে। আসলে আমার পুত্রের সঙ্গে কি হবে? ঘরে এসছে। ঘরের মধ্যে মা কি করছে একবার লক্ষ্য করে দেখুন। অপেক্ষা করছিলেন। কার অপেক্ষা উনি ছিলেন? উত্তর পাওয়ার অপেক্ষা ছিলেন। কোন উত্তর পাওয়ার জন্য অপেক্ষা ছিলেন তা মন দিয়ে শুনুন। মোশির মা অনেক বুদ্ধিমান স্ত্রী ছিলেন। টুকরির মধ্যে নিজের পুত্রকে রেখে দিয়ে স্রোত বয়ে যাচ্ছে, মাঝখানে নিজের পুত্রকে ছেড়ে দেননি। তো কি করেছে সেখানে বাইবেলে স্পষ্ট লেখা আছে। ওকে কোথায় ছেড়ে দিয়েছে দেখবেন। আসুন, যাত্রা পুস্তক 2 অধ্যায়। তাহার মধ্যে বালকটিকে রাখিলেন ও নদী তীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন। নলবনেতে সাধারণভাবে নদীর ধারেতে নলবন থাকে, লম্বা লম্বা গাছ সেখানে দেখা যায়। ওই নলবনের মধ্যে তার পুত্রকে ছেড়ে দিয়েছেন। নদীর মাঝখানে ছাড়েননি, ওই নলবনের মধ্যে ছেড়েছেন। ওই নলবনের মধ্যে ওই টুকরি করে ছেড়ে দিতেই ওই টুকরি আস্তে আস্তে সেখানে যেতে শুরু করেছেন। মা বলছেন, কন্যা ভাইকে লক্ষ্য রাখবে, আমাকে সংবাদ দেবে। মা অপেক্ষা ছিলেন, অপেক্ষা করছেন। বা সাধারণভাবে আমাদের জীবনে অপেক্ষা করা এত সহজ বিষয় নয়, ওয়েট করা এত সাধারণ বিষয় নয়। আমরা যখন কোনো রেজাল্টের অপেক্ষায় থাকি, তো কোনো প্রতিফলকে আপনি দেখতে চাইছেন, তো সফলতাকে যদি আপনি দেখেন, তো খুশির সংবাদ আপনি পেতে চাইছেন, তো ইন্টারভিউতে আপনি গেছেন, নিশ্চিতরূপে আমাকে জয়নিং লেটার পাব, এইভাবে আশার সহিত আপনি অপেক্ষা করেন। আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি অপেক্ষায় আছেন, নগদ টাকা লাগিয়েছেন, লাভের জন্য আপনি অপেক্ষা করেন। বিবাহ করেছেন, আশার সহিত সন্তানের অপেক্ষায় থাকেন, কিন্তু অপেক্ষা করার সময় দ্রুত আমরা উত্তর না পেলে আমরা যন্ত্রণার মধ্যে পড়ে যাই। অপেক্ষা করার সময় যদি আমরা যেমন চাইছি তেমন উত্তর আমরা না পেলে আমরা রেগে যাই। কিন্তু ধ্যান দিন, বিশ্বাসের সহিত অপেক্ষা করাতে
ধৈর্যতে অনেক বড় আশীর্বাদ আছে, ভুলবেন না। ভাই মোশের মা বিশ্বাসের সহিত ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন। এখন আমার পুত্রের কি হবে অপেক্ষা করছিলেন। কি সংবাদ পাবে অপেক্ষায় ছিলেন। এক ভালো সংবাদ পেতে চায়, এক ভালো সংবাদের জন্য অপেক্ষায় ছিলেন। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? বেদার আমিও ধৈর্যের সহিত অপেক্ষায় আছি, ভালো সংবাদের জন্য অপেক্ষায় আছি। আমার প্রার্থনার উত্তর পাব অপেক্ষায় আছি। ঈশ্বর আমার প্রার্থনাকে শুনে আমার চোখের জলকে মুছে দিয়ে আমাকে ভালো দিন দেবে, আমি অপেক্ষায় আছি। অপেক্ষায় আছেন, বিশ্বাস করছেন, তাহলে দয়া করে শুনুন। বাইবেল বলে দেয় আর বিশ্বাস করো, তাহলে ঈশ্বরের মহিমা তুমি দেখতে পাবে। এই বিষয়ে আপনারা ভুলবেন না, অনুরোধ করছি। টিভির কার্যক্রম যখন শুরু হয়েছিল, ওই দিনেতেও আমার 4 ভাই এবং 4 বোনের প্রয়োজন ছিল। 4 জন আমার সাথে দাঁড়ানো দরকার। ওই সময় মাসের মধ্যে কেবল 4টি প্রোগ্রাম, কেবল 4টে প্রোগ্রামকে টিভিতে প্রচার করার জন্য ওই সময় 50,000 দরকার ছিল। ওই দিনে 50,000 টাকা আমার কাছে ছিল না। এক সময় এমনও এসছে যে টিভি কার্যক্রমকে বন্ধ করা সময় পড়ে গিয়েছিল। টিভির সেবা কাজ বন্ধ হবার পক্ষে আমি অনেক নিরাশা, হতাশা হয়ে গিয়েছিলাম। কেউ না কেউ আসবে, এসে সে সাহায্য করবে আমি ভেবেছিলাম, কিন্তু কোনো থেকে সাহায্য পাননি। কিছুদিনের মধ্যে টিভির কার্যক্রমকে বন্ধ করে দেব। আমি অনেক নিরাশার মধ্যে ছিলাম। এমন সময়তে একটি ঘরেতেই ওখানে বাক্য প্রচার করার জন্য আমাকে আহ্বান করেছেন। ওই বাইবেল স্টাডিতেই বাক্য দেওয়ার জন্য আমি গিয়েছিলাম আর ওখানে বাক্য প্রচার করছিলাম। আমার হৃদয়ের মধ্যে অনেক ব্যথা ছিল। কেননা টিভি কার্যক্রমের দ্বারায় লক্ষ লোকের কাছে সুসমাচার যাচ্ছিল, কিন্তু এই প্রোগ্রাম বন্ধ হতে যাচ্ছিল। আমি অনেক বেদনার সঙ্গে ছিলাম, কিন্তু আমার হৃদয়ের মধ্যে একটু বিশ্বাস ছিল আমার প্রভু সাহায্য করবেন। আশা ছিল ঈশ্বর কোনো না কোনো কার্যক্রম করবেন। দিন এভাবে চলে যাচ্ছিল। টিভি কার্যক্রম বন্ধ হবার দিন কাছে চলে এসছে। আমি বাক্য প্রচার করছিলাম আর একটা ঘরের মধ্যে বাইবেল স্টাডি ছিল, তার চারপাশে লোক বসেছিলেন। আমার পাশে একজন 70 বছরের বয়স্ক, তিনি আমার পাশে বসেছিলেন। ওই বৃদ্ধ লোকটি বসে বাক্য শুনছিলেন না, ঢুলে পড়ছিলেন আর ঘুমিয়ে পড়ছিলেন। সাধারণভাবে আমাদের আশপাশে কেউ ঘুমাচ্ছে ভেবে দেখুন, আমরা তাকে জাগাতে পারি না, হয়তো আমাদের কি দরকার ভেবে ওটা ছেড়ে দিতে পারি। কিন্তু কি হয়েছে কি, ও বাক্য শুনছিলেন না, এদিকে ঘুমিয়ে পড়ছে আবার ঢুলছে। একে দেখে বাকি লোকরা হাসছিলেন। এরা সব হাসছিল আর আমি ভিতর দিয়ে কাঁদছিলাম। কেন বলতে গেলে এরা তা জানে না আমার মনের মধ্যে কেমন বেদনা আছে। লক্ষ লোকের কাছে সুসমাচার পৌঁছানোর জন্য দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন, কিন্তু ওর জন্য সাহায্য কোথায় পাবো, কিভাবে পাবো তা আমি জানি না। 99 দিন চলে গেছে, শেষ দিন আছে। কার্যক্রম বন্ধ হতে চলেছে। বৃদ্ধ লোকটি যে ঘুমাচ্ছে তাকে দেখে বাকি লোকরা সবাই হাসছিলেন, কেউই বাক্য শুনছিলেন না। এই সব মনের মধ্যে আসার পর মাঝখানে আমি বাক্য বন্ধ করে দিয়েছি। চিন্তার সাথে একটি কর্নারে গিয়ে বসে গেছি। কটেজ মিটিং আপনারা জানেন, বাক্য আর প্রার্থনা পরে সবাই চা টিফিন করেন। সবাই চা এবং টিফিন করছে, কিন্তু আমি চুপচাপ বসে আমার দুঃখ নিজের মধ্যে রেখে বসে আছি। কিছু সময় পরে ওই বৃদ্ধ লোকটা আমার পাশে এসে বসে গেছে। বিপদ, ও আমার পাশে এসে বসে গেছে। আমি দেখেছি আবার ও চলে এসছে আর বলছেন, ব্রাদার শুনুন, ব্রাদার আপনি যা বাক্য প্রচার করছেন আমি কিছুই শুনিনি। একথা বলতে হবে কি? ও কিছু শোনেননি এ বিষয়ে আমি তা জানি। ও স্বয়ং নিজে শোনেননি আর অন্যদেরকেও শুনতেও দেননি। বলে থাকে না, নষ্ট হওয়া বাদর সমস্ত বনকে নষ্ট করে দেয়। আবার ও এসে বলছে, আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য আপনি যা বলেছেন আমি তা শোনেননি। আপনি কিছু মনে করবেন না, এমন বললেন। কিছু মনে করবেন না, আমি কিছুই বলিনি।
আমি চুপচাপ মাথা নিচু করে নিয়েছি, ঘায়ের উপর আমার নুন ছিটাচ্ছে। কিন্তু উনি যে আমাকে বললেন ওটা আমি শুনেছি, বললাম। দ্রুত আমি দেখলাম কি বললেন। আপনি যা বলেছেন আমি শুনিনি, ঘুম চলে এসছে, আমি শুয়ে পড়েছি, কিন্তু উনি যা বলেছেন তা আমি শুনেছি। কে আছে ও? আমি যার আরাধনা করি ওই ঈশ্বর। কি বললেন? কি বলেছেন? 70 বছরের বৃদ্ধ বলছেন প্রতি মাসে 50,000 টাকা তোমাকে দিতে হবে, আমাকে বলেছেন। মুখ দেওয়ার কোনো শব্দ বেরোচ্ছে না। কি বলছে? 50,000 টাকা প্রতি মাসে যেন আপনাকে দিয়ে ঈশ্বর বলেছেন। হ্যাঁ গো, প্রতি মাসে ওই বৃদ্ধ ব্যক্তি 50,000 টাকা তিনি পাঠাতেন। ওইভাবে আমাদের কালভারি শহরের এই কার্যক্রম শুরু হয়েছিলেন। ভাই শুনুন, যখন নিরাশা আর ব্যাকুলতা ধরে গেছে, আজ যখন কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না, পরিস্থিতি হাত থেকে বেরিয়ে গেছে, যখন আমার মনে হচ্ছিল আর ভিতরে ভিতরে অনেক ব্যাকুলতা ছিলাম, এক বৃদ্ধ ব্যক্তি বলছেন আপনি যা বলেছেন তা আমি শুনিনি, আর ওই ঈশ্বর যা বলেছেন ওটা আমি শুনেছি। আপনি বিশ্বাস করলে তবে ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা সোজা স্পষ্টভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, যে জিনিস আপনার হাতে সমর্পণ করি আপনার থেকে, কখনো অবহেলা করার জন্য ঈশ্বর তা করেন না। অদ্ভুতভাবে আপনি মসিকে রক্ষা করেছেন। পিতা, অদ্ভুতভাবে আমাদের সন্তানদেরকে রক্ষা করুন, আমাদের সন্তানদেরকে রক্ষা করুন। পাপময় জগতে তারা যেন পতিত না হয়। পিতা, তারা যেন পাপের অধীনে না হয়। পিতা, আপনি পবিত্র আছেন আর ব্যবহারযোগ্য আছেন, আর ফলদায়ক তৈরি করে দিন পিতা, পবিত্র করে দিন পিতা। আপনার ইচ্ছা অনুসারে চলতে পারে আপনি সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম, কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5,000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুর সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে